ভাবে দেশি মুরগির ডিম কিভাবে আপনারা অমে বসাবেন এবং কিভাবে সেই ডিম থেকে চুলচুলে মুক্ত বাচ্চা ফুটাতে পারবেন এবং চুলচুলে হবে না, মা বাচ্চা দুইটাই চুলচুলে মুক্ত থাকবে, এই বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো আসলে আজ আমি কয়টা দেশি মুরগিকে অমে দিব, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং সহজভাবে আমি অমে বসানোর চেষ্টা করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো খড়কুটো দিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে খড়কুটো দিয়ে কিছুটা অমে বসাবো আর কিছুটা ছাই দিয়ে অমে বসাবো, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমি কিন্তু যাদেরকে খড়কুটো দিয়ে বসাবো তাদের কিন্তু আমি ট্রের মধ্যে দিব। এই যে ট্রেগুলা দেখতে পাচ্ছেন, এই ট্রেগুলার মধ্যে কিন্তু আমি এদেরকে অমে বসাবো আর কিছুটা বসাবো আপনার ছাই দিয়ে, এই যে মালসার মধ্যে ছাইয়ের মধ্যে বসানোর চেষ্টা করব। তো এই ট্রেগুলার মধ্যে আমি যে কাজটা করেছি অফ ক্যামেরাতেই যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে একটা বাজারের ব্যাগ, আপনারা কিন্তু এইভাবে একটা বাজারের ব্যাগ দিয়ে নেবেন, তাহলে না হলে কিন্তু এই যে ফাঁকা ফাঁকা থাকে, এই ফাঁকাগুলার ভেতর দিয়ে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইখানে আমার যতটুকু খড় প্রয়োজন আমি কিন্তু খড়টা দিয়েছি, তবে যে আর একটু খড় লাগবে সেটা কখন দিব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন অনেক সময় আছে যে দেশি মুরগি কিন্তু অমে বসানোর সময় চুলচুলে হয়, আর চুলচুলেটা যাতে না হয় সেই কারণের জন্য আমি এটা ইউজ করবো। আর এটা হচ্ছে ন্যাপথলিন। অনেকে বলছেন যে আপু ন্যাপথলিনটা কি, আমরা আসলে অনেকেই চিনি না, আর এটা কোন দোকানে পাওয়া যায়। তো ন্যাপথলিনটা আসলে আপনারা সাধারণত সচরাচর মুদিখানার দোকানেই এটা পাবেন। আর এটা দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এটা দিলে মুরগির শরীরে কিন্তু চুলচুলে হবে না। তো এটা কিন্তু আমি অবশ্যই ভেঙে গুঁড়ো করে দিব। তো একদম যে মিহি করে গুঁড়ো করব আসলে ঠিক তা না, আমি কিন্তু এখানে একটু আধা ভাঙা করে নেব। তো এই একই প্রসেসে কিন্তু আমি এখানেও কিন্তু খড়কুটো দিয়ে রেখেছিলাম ডিম পাড়ার সময়, বাট এখন কিন্তু আমি ওর মধ্যে যে ন্যাপথলিনটা দিয়ে রাখবো। আর এগুলাতে কিন্তু নতুন করে দিচ্ছি, এই যে নতুন করে। তো এই যে ন্যাপথলিনগুলো গুঁড়ো করছি এটা কিন্তু আমি একটু একটু করে কিন্তু খড়কুটার মধ্যে দিয়ে দিব। খড়কুটার নিচে এটা দিয়ে রাখলে কিন্তু কখনোই কিন্তু মুরগির শরীরে চুলচুলে হবে না। তো এইভাবে দেওয়ার পরে কিন্তু যখন ন্যাপথলিনটা দেওয়া হবে এর উপরে আর একটু পরিমাণে এই যে খড়টা দিয়ে নিতে হবে। তো এইভাবেই কিন্তু এক এক করে আমি এই যে একটা একটা করে কিন্তু সবগুলা তৈরি করে নিয়েছি, যে কিভাবে খড়কুটা দিয়ে ন্যাপথলিন দিয়ে বসালে চুলচুলে হয় না এবং অন্যান্য যে পোকামাকড়ের যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো থাকে না। তো এখন এর ভেতরে যে কাজটা করবো আর একটা দিব হচ্ছে আমি ছাইয়ের মধ্যে যে জিনিসটা দিব সেটার কিন্তু ভেতরে কখনোই কিন্তু প্রয়োজন পড়বে না ন্যাপথলিন দেওয়ার। আচ্ছা, ছাইয়ের মধ্যে যদি আপনারা ন্যাপথলিনটা না দিয়ে কিন্তু আপনারা ফুটাতে পারবেন, আর যদি ন্যাপথলিন দেন তাহলে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আমি ন্যাপথলিনটা এখানে দিব না, কারণ ছাইয়ের চুলচুলাটা একটু কম হয়, এই কারণের জন্য আমি দিব না। কিন্তু সাধারণত দেশি মুরগি অমে বসলে কিন্তু চুলচুলাটা বেশি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি এখন এক এক করে কিন্তু ডিমগুলা সাজিয়ে দিব। তো ডিমগুলা সাজানোর আগে যে কাজটা করবো সেটা হচ্ছে ডিমগুলো উর্বর ডিম কিনা, অবশ্যই কিন্তু ডিমগুলা দেখে নেবেন যে এই ডিমগুলো উর্বর ডিম কিনা। এটা যদি দেখে না নেন তাহলে কিন্তু আপনার বাচ্চা ফুটবে না, আপনি যত কায়দা করেই বাচ্চা ফুটান না কেন, বসাতে দেন না কেন, হবে না। তো অবশ্যই আপনারা উর্বর ডিম কিনা দেখে নেবেন। আর এটা দেখার জন্য অফ ক্যামেরাতে যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘরের লাইটটা অফ করে আপনারা ডিমটাকে একটা আলোর সাহায্যে, একটা লাইটের সাহায্যে, ঘরের লাইট অফ করে একটা লাইট অর্থাৎ মোবাইলের লাইট হোক বা টর্চ লাইট হোক তার সাহায্যে ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে ডিমটা উর্বর আছে কিনা। যদি কালো বৃত্তের মতো থাকে তাহলে ডিমগুলো উর্বর, আর যদি কালো বৃত্তের মতো না থাকে তাহলে মনে করবেন ওই ডিমটা উর্বর না। তো উর্বর ডিম চেক করার যে বিষয়টা এটা আমার পূর্বের ভিডিওতে আছে এবং নেক্সট ভিডিওতেও থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা ডিমগুলাকে চেক করে তারপরে ডিমটাকে অমে বসানোর চেষ্টা করবেন। তো এখন আমি এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এক এক করে কিন্তু আমি ডিমগুলা সুন্দরভাবে সাজিয়ে দিব। তো এইখানে কিন্তু ন্যাপথলিনগুলো দেওয়া শেষ। তো একটা ডিম অলরেডি সাজিয়ে দিয়েছি, আর এখন বাকিগুলাও কিন্তু সাজাবো। ছাইয়ের মধ্যে যে দিতে শুরু করছি, তো এগুলাও কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু সাজিয়ে দিব। আর একটা মুরগির ক্ষেত্রে যদি আপনার মুরগিটার সাইজটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার 15-16টা ডিম দিবেন, আর যদি একটু ছোট হয় তাহলে 12-13টা ডিম দিবেন। আর মুরগি যদি সঠিকভাবে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার ডিমের পরিমাণটা একটু কম বেশ করে দিতে পারেন। আর কিছু মুরগি আছে ডিম সঠিকভাবে আসলে দিতে পারে না, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর যারা সঠিকভাবে দিতে পারে সেসব মুরগিগুলাকে একটু
এক্ষেত্রে আবার অনেকে কিন্তু একটা কথা বলি যে অনেকে বলেন যে নতুন মুরগি নাকি দিয়ে অমে বসানো যায় না। এটা কিন্তু ভুল তথ্য, কারণ নতুন মুরগি দিয়ে কিন্তু ডিমগুলাকে সুন্দরভাবে অমে দেওয়া যায়। আর ডিমগুলা নতুন মুরগিতে যখন আপনারা অমে দিবেন তখন কিন্তু মুরগিটাকে সুন্দরভাবে গুছিয়ে, মুরগিটা 2 দিন কুচিয়ে এঁটে যাওয়ার পর দিয়ে দেবেন, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। নতুন মুরগির কিন্তু বাচ্চা ফুটবে, আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে নতুন মুরগির বাচ্চা ফুটে না। অনেক আপুরাই বলেন যে দেশি মুরগির প্রথম ডিম পারলে ফুটবে কিনা, বা আপনার বাচ্চা ফুটানোর জন্য দেশি মুরগি সঠিকভাবে ওম দিতে পারবে কিনা, অনেকে বলে থাকেন। তো আমি তার সেই সব আপুদের উদ্দেশ্য বলবো, আপনারা নিঃসন্দেহে ডিমগুলাকে বসিয়ে দিতে পারেন, আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু থাকবে না। তো এইভাবে কিন্তু আমি এক এক করে কিন্তু সাজিয়ে দিচ্ছি ডিমগুলা, কয়টা মুরগিকে দিচ্ছি, এবং এই যে এখানে আবার আরও কিছু দিব। আচ্ছা, আমি এর মধ্যে একটা ডিমে কিন্তু নাম্বারিং করে দিয়েছি, আর এই ডিমটা কিন্তু আমার নষ্ট ডিম ছিল। সেই ডিমটা দিয়েই আমি মুরগিগুলাকে ডিম পাড়িয়েছি, যাতে নতুন কোনো ডিম নষ্ট না হয়। অনেক সময় আছে যে মুরগি একের পর এক ডিম পারলে ভালো ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ডিমটা আমি পূর্বে বাচ্চা ফুটাতে দিয়েছিলাম, ডিমটা ফুটেনি। তো এই ডিমটা কিন্তু আমি ফেলে দিইনি, এই নষ্ট ডিমটা। এই ডিমটা দিয়েই কিন্তু আমি এই সবগুলা, এই যে ডিমগুলা দেখছেন, সবগুলা ডিম কিন্তু আমি এই ডিম দিয়েই ফুটিয়েছি। তো এখন আর এই ডিমটার আমার প্রয়োজন নেই, ডিমটা তুলে রাখবো। আর এখন এক এক করে এর মধ্যে আমি এই যে ডিমগুলা তুলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি চান তাহলে এইভাবে মুরগিগুলাকে সহজভাবে কুচে বসাতে পারেন। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে গ্রামের বাড়িতে থেকে যখন হাঁস মুরগিগুলা পালন করা হয়, আর দেশি মুরগির যদি পরিচর্যা হোক, হাঁসের পরিচর্যা হোক সঠিকভাবে না জানা যায়, তাহলে কিন্তু কোনোটা থেকেই সঠিকভাবে সফলতা আশা করা যায় না। তো সঠিকভাবে সফলতা আশা করতে হলে অবশ্যই সঠিক পরিচর্যার প্রয়োজন। তো এইভাবে কিন্তু আমি খড়কুটোতে বসিয়ে দিয়েছি, আর এখন ছাই দিয়েও দিয়েছি। 2 ধরনের, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 2 ধরনেরই ডিমগুলা দিয়ে দিয়েছি। এখন এই মুরগিগুলাকে আমি অমে বসিয়ে দিব। তো আপনারা সবাই কিন্তু চাইলে এইটা ফলো করতে পারেন। আবার অনেক সময় আছেন যে অনেকে বলেন যে মুরগি কুচে বসে থাকা অবস্থাতে কোন ধরনের খাবার দিব। তো মুরগি যখন কুচে বসে থাকে তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা মুরগিকে একটু খাবার এবং পানি যাতে খেতে পারে সেই ধরনের পরিবেশ করে রাখবেন। মুরগি বসানোর যেখানে বসাবেন সেইখানটাতে দিয়ে রাখবেন, অর্থাৎ খাবার পানিটা পাশেই যদি আপনারা দিয়ে রাখেন তাহলে কিন্তু ওরা সুন্দরভাবে খাবার পানিটা খেয়ে নেবে। আর খেয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু মুরগির শরীরটা শুকাবে না। অনেক ক্ষেত্রে আছে যে মুরগির শরীরটা দেখবেন যে শুকিয়ে যায়, আর যখন মুরগির শরীরটা শুকিয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে ওই মুরগিটা ডিমে আসতে কিন্তু দেরি হয়। আর যদি মুরগির শরীরটা যদি না শুকায় তাহলে কিন্তু মুরগিটা কিন্তু আবার দ্রুতই ডিমে আসে, আর দ্রুত এ থেকে ডিম বাচ্চা উৎপাদন করাও কিন্তু সম্ভব হয়ে থাকে। আচ্ছা, খুব সহজে আপনারা মুরগিকে যদি ডিম বাচ্চা উৎপাদন করাতে চান তাহলে সেক্ষেত্রে কোন কোন টিপসগুলো আপনাদের অবলম্বন করতে হবে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, এর মধ্যে কিছু বাচ্চা যেহেতু এসে গেল, আপনাদের কিছু কথা বলি। এই যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলা কিন্তু আমি মা ছাড়া পালন করছি। আচ্ছা, এই বাচ্চাগুলা রেখে কিন্তু এর মারা অলরেডি 2 বার ডিম দিয়েছে, 2 বার ডিম বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলা রেখে। তো এই বাচ্চাগুলা যদি মায়ের সাথে থাকতো তাহলে কিন্তু আমি 2 বার কিন্তু ডিম বাচ্চা উৎপাদন করতে পারতাম না। তো এই কারণের জন্য বাচ্চাগুলা ফোটার পর যদি মা থেকে সরিয়ে নিয়ে আপনারা আলাদা করে পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মুরগিটা দ্রুতই ডিমে আসবে। তো এইভাবে আপনারা এক এক করে ডিমগুলাকে কুচে বসাবেন, এবং বাচ্চা যদি চান মায়ের সাথে পালন করতে পালন করবেন, আর যদি না চান তাহলে আলাদা করে পালন করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টের অ্যান্সার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজ নিজ দায়িত্বে নিজের খামারের পশু পাখিগুলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় পশু পাখি পালনের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সমস্যাগুলোর যত দূর সম্ভব সমাধান করার জন্য। আল্লাহ হাফিজ।